চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচের প্রথম বলেই ক্যাচ ছাড়েন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস। বাজে শুরুর কাটা ঘায়ে নুনের ছেটা দিয়ে ইনিংস বড় করতে থাকেন দুই উইন্ডিজ ব্যাটার সেই হোপ আর আলিক আথানেস। ব্যাটিং পিচে বুলেট ট্রেনের গতিতে রান তুলতে থাকে ক্যারিবিয়ানরা। পাওয়ার প্লেতে 50 করার পর প্রথম 10 ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে 94 রান। 10 ওভার পর ম্যাচে ফেরে বাংলাদেশ বোলাররা। একের পর এক জোড়া আঘাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় টাইগাররা। শেষ 10 ওভারে মাত্র 55 রান তুলে উইন্ডিজ ইনিংস থামে 149-এ। চট্টগ্রামে কামব্যাকের একটা দারুণ উদাহরণ দেখিয়েছে বাংলাদেশ বোলাররা। এমন মানসিকতার ভেতরই আছে এই ফরম্যাটে বড় দল হয়ে ওঠার চিহ্ন। টি-20তে এক ওভারেই বদলে যেতে পারে খেলার ধরন। অপেক্ষায় থাকতে হয় সেই মুহূর্তটার। যখনই আসবে সেই ক্ষণ চেপে ধরতে হবে প্রতিপক্ষের টুটি। টাইগাররা করেছে সেটাই। নাসুম আহমেদকে দিয়েই শুরু। প্রথম 10 ওভারে নিজে 3 ওভারে 32 রান দেয়া নাসুম সুযোগ পেয়েই নিয়েছেন 1 ওভারে 2 উইকেট। এরপর আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে 15 রান দেয়া টাইগার লেগেই সুযোগ পেয়ে 1 ওভারে 2 উইকেট নেন মাত্র 2 রান কনসিড করে। এক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতা বুঝে চেপে বসার কৃতিত্ব যেমন বোলাররা পাবেন, লিটন পাবেন দুর্দান্ত ক্যাপ্টেন্সির ক্রেডিট। হাল ছেড়ে না দেওয়ার ব্যাপারটা তো আছেই। এবার আসুন ব্যাটিংয়ে। অল্প রানের টার্গেটে শুরুটা মনমতো করতে পারেনি বাংলাদেশ। সাইফ হাসান দ্রুত ফিরেছেন, রান তোলার গতিও ছিল কম। সেক্ষেত্রে লিটন এসে দ্রুত রান তোলার প্রচেষ্টা চালিয়েছেন। আবার দুই টপ অর্ডার ব্যাটারকে হারানোর পর তানজিদ তামিম নিজে উইকেটের গুরুত্ব বুঝে অ্যাঙ্কর রোল পালন করেছেন। সঠিক পথে থাকা একটা দলের লক্ষণ কিন্তু এমনই, উইকেট হারিয়ে ঘাবড়ে না গিয়ে ম্যাচের পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেয়া। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারলেও প্রশংসা পেয়েছে বাংলাদেশের লোয়ার অর্ডার। ব্যাটিং বিপর্যয়ে থাকা দলকে টেনে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার কারণে সাকিব, নাসুম তথা পুরো দলের হার না মানা মানসিকতা প্রকাশ পেয়েছে। সিরিজ শুরুর আগে ক্যাপ্টেন লিটন বলেছিলেন তিনি চান দল চ্যালেঞ্জের মুখোমুখি হোক। চট্টগ্রামের পিচই ছিল চ্যালেঞ্জিং। সেখানে 2 ম্যাচেই উইন্ডিজকে অল্প রানে বেঁধে রেখেছে বাংলাদেশ বোলাররা। তবে এখনই সবকিছু পারফেক্ট হয়ে যায়নি। ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসছে না। বিশেষ করে ব্যাটিংয়ে আছে অনেক উন্নতির জায়গা। পাওয়ার প্লেতে রান তোলার হিসেবে টপ 12 দলের মধ্যে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। মিডল ওভারে রান তোলার বিচারে টাইগাররা আছে 10-এ। 4টা সিরিজ পরে বাংলাদেশ টি-20তে সিরিজ হারলো, কিন্তু দলের 11 জনই খেলছে দল হয়ে। হারার আগে হার মানছে না, মাঠে হতাশায় নুইয়ে পড়ছে না কারো কাঁধ। দিনের পর দিন এমনই এক বাংলাদেশ দলকে দেখতে চেয়েছে দর্শকরা। বিশ্বকাপের আগে প্রয়োজনীয় উন্নতিগুলো করতে পারলে ভারত শ্রীলঙ্কায় অভূতপূর্ব কিছু করার সক্ষমতা রাখে লিটনরা। ফয়সাল হাবিব, 71।